হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়তেছে, তো আমি আজকে সিদ্ধান্ত নিলাম ভুনা খিচুড়ি। আর যেহেতু ঘরে গরুর মাংস আছে, গরুর মাংস ভুনা করব। তো দেখেন কিভাবে আমি গরুর মাংস ভুনা আর ভুনা খিচুড়ি রান্না করি। তো প্রথমে আমি মাংসগুলা ধুইয়া পাতিলে নিয়ে নিছি। তারপর পেঁয়াজ কুচানো ছিল, চামড়াতে দিন অনেকগুলো পেঁয়াজ কাইটা রাখছিলাম ডিপ ফ্রিজে। তারপর ওই পেঁয়াজগুলো আজকে কাটা লাগে নাই, ওই পেঁয়াজগুলো দিয়ে দিলাম গোস্তের ভিতরে। তারপর পরিমাপ মতো আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার ফাঁকি, হলুদের ফাঁকি, মরিচের গুঁড়া, তেজপাতা, গরম মশলা সব কিছু দিয়া সুন্দর করে মাংসটাকে মাখাইলাম। মাখানোর পর তারপরে সামান্য পরিমাপ অল্প একটু পানি দিয়া মাংসটাকে ঢাইকা বসায় দিলাম চুলায়। তো এদিকে আবার পোলাওয়ের চাল সুন্দর করে ধুইয়া নিব, চাল বের করলাম। আর মুসুরির ডাল দিয়ে সুন্দর করে ভুনা খিচুড়ি রান্না করব আজকে। এখানে আবার মাংসটা দেখতেছি ঠিক আছে কিনা। দেখেন গোস্তটা এখন পানি উঠে গেছে অনেকগুলা, এখন লাড়াচাড়া কইরা দিতেছি। বৃষ্টির দিনে গরুর মাংস ভুনা দিয়া খিচুড়ি খাইতে আমার কাছে খুব ভালো লাগে, তাই ঘুম থেকে ওইটা বৃষ্টি দেখাই চুলাই দিয়ে দিছি। তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এখন আবার ঢাইকা রাখবো মাংসটাকে, এখানে মাংস হোক আর ওইখানে আমি খিচুড়িটা চুলাই দিয়ে দিব। তো গরুর মাংসটা এখানে হইতে থাক, আসেন আমি এখন পোলাওয়ের চালটা ভালো মতো ধুইয়া ওইখানে পোলাওটা চুলায় দিয়ে দিই। তো প্রথমে আমি এখন কড়াইতে তেল দিয়া দিব, তারপরে দারচিনি এলাচ দিয়া পেঁয়াজ ছাইড়া দিব। তারপরে যখন নাকি এগুলা ভাইজা লাল হয়ে যাবে, একটু রসুন, একটু আদা, তারপর একটু হলুদের ফাঁকি, এগুলা ময় মশলা দিয়ে আমি সুন্দর করে লাড়াচাড়া করব, লবণ দিব, দিয়ে মশলাটা কষায় সুন্দর করে আমি ঢাইকা রাখবো। তারপর যখন দেখবো আমার মশলাটা একটু ভুনা ভুনা হয়ে গেছে, তখন আমি মুসুরির ডাল ধুইয়া যে রাখছি সেইটা সুন্দর করে আবার এটার ভিতরে ঢাইলা দিব। মুসুরির ডালটা দিয়া তারপরে লাড়াচাড়া করব কইরা, তারপর আবার একটু কিছুক্ষণ 2 মিনিটের মতো ঢাইকা রাখবো। তারপর ঢাকনাটা তুইলা আবার পোলাওয়ের চাল যে আমি ধুইয়া ঝরা দিয়া রাখছি, পোলাওয়ের চাল সুন্দর করে এই ডালের ভিতরে ঢাইলা দিব। তারপর ভালো মতো ডালের সাথে পোলাওয়ের চাল মিশায়া পানি পরিমাপ মতো দিব এখন। তারপর পানি দিয়া ঢাইকা রাখবো। তারপর ঢাকনা তুইলা দেখবো, দেখেন কি সুন্দর আমার খিচুড়িটা হয়ে গেছে, একদম ঝরঝরা, দেখতে খুব ভালো লাগতেছে। তো এখন আবার একটু ঢাইকা রাখবো। এখানে দেখেন আমার গরুর মাংসটাও হয়ে গেছে ভুনা। খাবার নিয়ে আসছি, দেখেন গরুটাও ভালো হয়েছে দেখতে, খিচুড়িটাও ঝরঝরা হয়েছে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।